আপনি এত কাছে গেলেন গাজা, আপনারা সবাই যারা ছিলেন প্রতিটায় গাজাবাসীর সম্পর্কে নতুন কোনো তথ্য পেয়েছেন কিনা? নিশ্চয়ই নিজেরা আলোচনা করতেন এবং তথ্য আপনাদের কাছে আসতো। এখন ওখানে পরিস্থিতিটা কেমন? সেই বিষয়ে আপনি নতুন কোনো খবর দিতে পারবেন কিনা আমাকে? আমরা হাজতে থাকাকালীন আমাদের তো কোনো সংবাদ পৌঁছায়নি, কিন্তু তখন আমরা শুনতে পাই যে সিজ ফায়ারটা ঘোষণা করা হয়েছে, হতে যাচ্ছে। এটা আমাদের কাছে খুব পরিষ্কার ছিল যে এতজন এত কথা বলছে তাতে কিচ্ছু হচ্ছে না, এটা অ্যাকশনের সময়, এটা কোনো বিকল্প নাই। আমরা আমাদের দেশে যেটা করেছি জুলাই অভ্যুত্থানের সময় রাস্তায় নেমেছি, আন্দোলন করেছি, এরকম একজন স্বৈরাচারকে আমরা হটাতে পেরেছি। এখানেও সেই জিনিস আন্তর্জাতিক ভাবে সেরকম একটা জিনিস করা দরকার। আমাদের একেবারে আক্ষরিক ভাবে ফিজিক্যালি নিজের দেহ দিয়ে আমার কোনোভাবে ইন্টারভেনশন করার প্রয়োজন আছে মনে করি। এই প্রশ্নটা করেছিলেন, আমরা এখানে যারা যারা ছিল তাদের অনেকেই এর আগে গাজা ছিল, তাদের উপর অত্যাচার হয়েছে, তারা সেই অত্যাচার সহ্য করার পরে আশেপাশের মানুষ মারা গেছে, তারপরেও কিন্তু এই মানুষগুলি যাত্রাটা করেছে। এবং আমরা একটা জিনিস করেছি আপনার প্রশ্নের উত্তরে, এই অসাধারণ কিছু ব্যক্তি একসাথে হওয়ার কারণে আমরা যে সিদ্ধান্ত নিয়েছি যে আমরা এখন আন্তর্জাতিক ভাবে একটা নেটওয়ার্ক কাজ করা, যেহেতু গ্লোবাল লিডাররা করবে না, আমরা অ্যাক্টিভিস্টরা কিভাবে করতে পারি সেই লড়াইয়ের প্রস্তুতি আমরা নিয়েছি। একটা সেটা বিস্তারিত আলাপ আপনার সাথে করবো না, কিন্তু একটা ব্লুপ্রিন্ট আমরা করে রেখেছি। এবং আমরা ফেরার আগেই আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আবার আমরা যাব এবং হাজারটা যাওয়া